যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা, বললেন ইরানি সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য, বলল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স। সর্বশেষ জানাবো, ইরানকে অস্ত্র দিলে গুরুতর পরিণতি ভোগ করবে চীন, বলল ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা, বলল ইরানি সংবাদ মাধ্যম। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক এবং অতিরিক্ত দাবিকে দায়ী করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানি প্রতিনিধি দল টানা 21 ঘণ্টা নিবিড়ভাবে আলোচনা চালিয়েছিল। দেশের জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের পক্ষ থেকে একাধিক গঠনমূলক প্রস্তাব ও উদ্যোগ নেওয়া হলেও মার্কিন পক্ষের একগুঁয়েমি এবং অযৌক্তিক শর্তাবলীর কারণে আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক বা সমঝোতা ছাড়াই এই ম্যারাথন বৈঠকের সমাপ্তি ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য, জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে পাকিস্তান। রোববার 12 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানের লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষকেই বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি মেনে চলা অপরিহার্য। দুই দেশের মধ্যকার সংলাপ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলেও চলমান স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন তিনি। ইসাক দার তার বিবৃতিতে স্পষ্ট করেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত পুনরায় শুরু হওয়া বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, উভয় পক্ষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখুক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইসলামাবাদ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই দুই বৈরী দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে। কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও যুদ্ধবিরতি কার্যকর থাকাটাই বড় প্রাপ্তি বলে পাকিস্তান মনে করছে। সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী বিরোধ মেটানোর প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত 21 ঘণ্টার ফলপ্রসূ আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। এই ব্যর্থর দায় ইরানের ওপর চাপালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির প্রতিবেদন অনুযায়ী রোববার 12 এপ্রিল এক সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন, যদিও তিনি দাবি করেন সেগুলো খুবই নমনীয় ছিল। ভ্যান্স বলেন, আমরা যথেষ্ট সহনশীল ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, তোমাদের সেখানে সৎ উদ্দেশ্য নিয়ে যেতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা তাই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো অগ্রগতি করতে পারিনি। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, মূল সমস্যাটি ছিল ইরানে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের অনীহা। তার ভাষায়, আমরা এখানে থেকে যাচ্ছি একটি খুব সহজ প্রস্তাব নিয়ে, একটি বোঝাপড়ার উপায় যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক ইরানিরা এটি গ্রহণ করে কিনা। ইরানকে অস্ত্র দিলে গুরুতর পরিণতি ভোগ করবে চীন, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র দেয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। CNN এর প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এটি সত্যি হয় তাহলে চীন বড় সমস্যায় পড়বে। 3টি সূত্রের বরাত দিয়ে CNN জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ মিত্রদের সহায়তায় আবারও অস্ত্র শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনাও রয়েছে।